আসসালামু আলাইকুম। আমি লিমা বরাবরের মতো আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। তো আজকে ভিডিওটা শুরু করছি একটা জায়গা ঘুরতে যাওয়ার মধ্য দিয়ে। তো যেখানে আমরা আজকে যাচ্ছি এটা যারা কামরাঙ্গীরচর হাজারীবাগ লালবাগ এরিয়ার মধ্যে থাকে তাদের পূর্ব পরিচিত একটি জায়গা মঙ্গলবারের মেলা, যেটাকে আমরা মঙ্গলী মেলা বলে থাকি। তো বাচ্চাদের জন্য টুকটাক কিছু কেনাকাটা করব, আর পুরো সময়টা জুড়ে কী কী কেনাকাটা করলাম এইগুলো আপনাদের মাঝে শেয়ার করব, দেখতে থাকুন। তো মার্কেট থেকেই অনেকটা জামা কাপড় কেনা হয়, কিন্তু শীতের পোশাক অনেকটাই এখানে দাম কম থাকে বিধায় এখানে টুকটাক কিছু দেখি পাওয়া যায় কেনা মন মতো। তবু অবশ্য মার্কেটের তুলনায় এখানে অনেকটা কমেই পাওয়া যায়। এই যে একটা সোয়েটার দেখতেছিলাম, কিন্তু অতটা ভালো লাগে নাই, বেদে অন্য দোকানে গিয়েছি। তো এই যে সোয়েটারগুলোর দাম চাচ্ছিল উনি 100 টাকা করে। এগুলো একটু পাতলা টাইপের সোয়েটার। তো ভাবির মেয়ের সাইজের হচ্ছিল না বিদায় আর এগুলো নেওয়া হয় নাই, কিন্তু ডিজাইনগুলো আমার কাছে অনেকটা ভালো লাগছিল। মেয়ে বাবুদের যে কোনো জামার ডিজাইনই আমার কাছে ভালো লাগে কেন জানি না, কিন্তু আমার যেহেতু ছেলে, আমার মেয়েদের জামার প্রতি কেন জানি অন্যরকম একটু দুর্বলতা কাজ করে, আমার খুব ভালো লাগে। তো এই যে এই সোয়েটারটা ভাবি নিতে চাইছিল, কিন্তু 100 টাকার নিচে দেবে না। তো যাই হোক, এই যে জুতাগুলো কেনা হইলো। এই জুতাগুলো জোড়া 40 টাকা করে চাইছে উনি। তো আমার কাছে একটু নরম মনে হয়েছিল বিধায় আমি নিয়েছি এক জোড়া, আমার ভাবি নিয়েছে আরেক জোড়া, দুইজন দুই জোড়া নিয়েছি। জুতোগুলো 40 টাকা করে, আগে 30 টাকা করে রেখেছিল, এখন 40 টাকা করে বিক্রি করে। এই যে ভাবিও ওনার জন্য এক জোড়া নিয়ে নিয়েছে। এই যে এখানে যে সোয়েটারগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আমি গেছে বছর নিউ মার্কেট থেকে 350 টাকা করে পিস কিনেছিলাম। একটু হ্যাভি টাইপের সোয়েটার এগুলো, কিন্তু এবার এখানে মঙ্গলী মেলাতে এক পিস দাম রেখেছে 150 টাকা করে। আরেকটি মজার ঘটনা শেয়ার করি আপনাদের সাথে। এই যে ভদ্র মুরব্বী লোকটাকে দেখতে পারতেছেন, শার্ট পরা, উনি এতটা মার্জিতভাবে হাঁটতেছিল যে ওনার প্রতিটা স্পর্শ একটা মহিলার দিকে অনেকটা খারাপ ইঙ্গিত বহন করে। মানে উনি অনেক খারাপ ইঙ্গিতভাবে একটা মহিলাকে টাচ করতেছিল আর হাঁটতেছিল। তো এটা দেখার পরে তা আমি ভাবলাম যে ভিডিওটা করি, ওনাকে সামনাসামনি হাতে নাতে গিয়ে ধরবো। কিন্তু যেহেতু মঙ্গলী মেলা অনেকটা ভিড়ের জায়গা, উনি কখন যে হারিয়ে গেছে টেরও পাই নাই। কিন্তু এরকম অনেক লোক হয় যারা ওনাদের খারাপ ইঙ্গিতগুলো মেলাতে গিয়ে দেখায়। যাই হোক, যদি কারো চোখের সামনে এরকম হয় অবশ্যই প্রতিবাদ করবেন। তো এই যে ছোট ছোট বাচ্চার জামাগুলো, কেউ ভাববেন না কিন্তু যে এটা কোনো বাচ্চার জন্য কেনা হচ্ছে। আমাদের ঘরে দুটো পুচকে সোনা থাকে, একটার নাম তুষি আর একটার নাম পুষি, দুটোই বিড়ালের বাচ্চা। তো এই ছোটো বেবির জামাগুলো ওদের জন্য কিনতেছিল ভাবি। আর এখানে যে স্কার্টগুলো দেখতে পারতেছেন, এগুলো অনেকটাই সুন্দর সামনে থেকে, কিন্তু দামও ঠিক আছে, কিন্তু অনেকটাই ভারী। এর জন্য সুন্দর লাগা সত্ত্বেও কেউ একটাও নেই আমরা। আর এই যে চায়ের কেটলিটা দেখতে পারতেছেন, এটা আমার কৌতূহলবশত আমি দাম জিজ্ঞাসা করি, আমার কাছে খুব নাইস লাগতেছিল। তো এটার দাম উনি 150 টাকা চাইছে, তা আমি কিনবো না তাই সরে গেছি। যে এই যে 40 টাকা গজের যে জামার কাপড়গুলো এখন দেখতে পারতেছেন, কাপড়ের মান অতটা ভালো না, তাই এটা সামনেও আমি দাঁড়াই নাই।
এই যে প্লেটটা হেভি কাঁসার প্লেট এটা, তো স্টিলের প্লেটটা অনেকটা ভারী, অনেকটা মজবুত, তার জন্য একটু কৌতূহলবশত দাম জিজ্ঞাসা করেছিলাম। উনি এটা দাম চেয়েছে 250 টাকা। আমি কিনবো না তাই তাড়াতাড়ি সরে গিয়েছি। তো এখানে বোরকাগুলোর দাম একটু কম মনে হচ্ছিলো বিধায় বোরকাগুলো একটু ঘেটে দেখতেছিল, ভাবি যে এত দাম কম কেন। পরে দিয়ে বোঝা গেল এগুলো সেকেন্ড হ্যান্ডের বোরকা। তো এই যে 20-30 টাকা করে জুয়েলারিগুলো, আমার মন মতো কোনো কিছুই পাই নাই, যেহেতু আমি অত সাজুগুজু করি না, তাই আর কিছুই কেনা হয় না এখান থেকে। আর এই সোয়েটারটা আমার কাছে একটু সফট টাইপের মনে হয়েছিল, তাই দাম জিজ্ঞাসা করেছি। তো উনি প্রথমত 200 টাকা করে চেয়েছিল, কিন্তু আমি যেহেতু দুইটা নিব, তো উনি 150 টাকা করে দুটা 300 টাকা দিয়েছিল। তো বারবার বলেছিলাম যে আরেকটু কমানো যায় কি না। না, ওনার মনে হয়েছে যে যে দুটো আমি নিয়েছি এটা ওনার পক্ষে আর দাম কমানো সম্ভব না, তাই উনি দুটো আমার থেকে বড় বড় মতো 300 টাকা রেখেছে। আর এই যে এখানে যে ছোট মেয়েদের জামাগুলো দেখতে পারতেছেন, এটা আমার দুইটা ভাবি, আমার দুই মেয়ের জন্য নিয়েছে। প্রথমত কালার চয়েস করতে পারতেছিল না ওনারা, তার জন্য আমি একটু হেল্প করে দেই। যেহেতু আমার মেয়ে নাই, তাই আমি একটু সুবিধা নিই এই জায়গাতে। ওনারা যখন ওনাদের মেয়েদের জন্য কেনাকাটা করে, আমি একটু সুযোগ কাজে লাগাই। তো অবশ্য ওনারা আমার প্রত্যেকটা পছন্দকে সাপোর্ট করে। তো এটা নিতে চেয়েছিলেন উনি, পরবর্তীতে আমি অন্য একটা চয়েস করে অন্য একটা নেওয়া হয়। এই তো যা যা কেনা হলো মেলা থেকে আসার পরে, ওগুলো দেখাচ্ছি, আপনাদের মাঝে শেয়ার করতেছি। আমি বেশি কিছু কিনি নাই, কারণ মেলার কোনো কিছু তেমন আমার ভালো লাগে না। তো এই যে সোয়েটারটা নেওয়া হলো, যেটা বললাম 150 টাকা করে দুইটা সোয়েটার আমি নিয়েছি, তার মধ্যে এটা একটা, আর এই যে অ্যাশ কালারের মধ্যে আরেকটা। তো দেখতে থাকুন কী কী কিনেছি। আশা করি আমার এই পুরো সময়টুকু জুড়ে যতটুকু কেনাকাটা, যতটুকু সময় পার করেছি, আপনাদের সাথে শেয়ার করেছি, নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে, আমি যেহেতু নতুন ইউটিউবার, অত গুছিয়ে কথা বলতে পারি না, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার দৈনন্দিন জীবনের ভালো লাগা খারাপ লাগাগুলো আপনাদের মাঝে শেয়ার করি। যদি মনে হয় কোনোটাতে কোনো পরিবর্তন আনা দরকার, অবশ্যই আমাকে জানাবেন। আমি চেষ্টা করব নতুন কিছু করার। তো এই তো এগুলো কেনা হয়েছে, কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন। এই যে আমার ছেলের জন্য এটা নেওয়া হয়েছে, আরেকটা নেওয়া হয়েছিল, ওটাও পরে রেখে দিয়েছে, ওটা ওর গায়ে থেকে আর খোলা যাচ্ছে না আপাতত। তো যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন, যেহেতু ঠান্ডার মৌসুম, সবাই ঠান্ডা থেকে যতটুকু পারেন সেফ থাকবেন, সাবধানে থাকবেন, ভালো থাকবেন, এ দোয়া রইল সবার জন্য। আসসালামু আলাইকুম।